মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দী থাকা 18 জন দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাত 12টা 45 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। জানা গেছে, ভালো চাকরি ও বেতনের আশ্বাসে মানব পাচারকারীরা দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশিদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে মিয়ানমারে স্ক্যাম সেন্টারে নেওয়া হয়। সেখানে পাচারকারীরা তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজ করাতো। কেউ রাজি না হলে দেওয়া হতো বৈদ্যুতিক শক। এছাড়া ভয়াবহ নির্যাতন করা হতো। ব্র্যাকের সহযোগী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে। এরপর আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিআইডি ও থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি। সবার নিরলস প্রচেষ্টায় দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন 18 বাংলাদেশি। তিনি আরও বলেন, সাইবার স্ক্যাম মানব পাচারের ভয়াবহ একটা ধরন। কম্পিউটার অপারেটর, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের আশ্বাস দিয়ে নিয়োগের কথা বলে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করে। এরপর সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্ক্যামের কাজ করানো হয়। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ার কাজের কথা বলে প্রতারণার ঘটনা ঘটেছে দেখে সরকার এসব দেশে যাবার বিষয়ে সতর্কতা জারি করেছে। নতুন ধরনের এই প্রতারণার বিষয়ে বিদেশগামী সহ সবার মধ্যে সচেতনতা দরকার। উদ্ধার হওয়া এক ভুক্তভোগী বলেন, আমি দুবাইতে জাহাজে কাজ করতাম। বেশি বেতনে ডেটা এন্ট্রির কাজের লোভ দেখিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে থাই মিয়ানমার সীমান্তের ম্যাসেটে নিয়ে যায়। সেখান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে অনেক মানুষকে বিক্রি করে দেওয়া হয় স্ক্যাম সেন্টারে। জীবন বাঁচাতে আমি স্ক্যাম সেন্টারে কাজ করতে বাধ্য হই।